আসসালামু আলাইকুম সবাইকে বেঙ্গলি সিস্টার্স কিচেন ট্রাভেল অ্যান্ড ভ্লগ থেকে। বেশ কয়েকদিন ধরে আপনাদের সাথে ডেলি ভ্লগ ঠিকমতো দিতে পারি না, এটা সেটা করে। আজকে সকাল সকাল উঠে গেলাম। আমার গার্ডেনের অবস্থাটা একটু দেখিয়ে দিই। কয়েকদিন পরে গার্ডেনটা থাকবে না। আমরা দিক দিয়ে অনেক খালি করে ফেলেছি। মিষ্টি কুমড়া গাছ, লাউ গাছ এগুলো কেটে ফেলেছি। ছোট ছোট বাংলাদেশি লাউ কয়টা আছে। যতটুকু পারছি আমরা কেটে কেটে খালি করছি। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, আমাদের টমেটো গাছের টমেটোগুলো, এই টমেটোটা পাকলো, আমি উঠালাম, আর বাকি টমেটোগুলো রয়েছে, ইনশাল্লাহ আরও হবে। বাচ্চাদের স্কুল 8:30 থেকে শুরু। অনেক বাচ্চারা যাচ্ছে স্কুলে। চলে আসলাম আমি দোকানে। আমি মোরগ পোলাও করবো, হঠাৎ করে দেখি আমার রোজ ওয়াটার কেওড়া ওয়াটার শেষ হয়ে গেছে, তাই চলে আসলাম এখানে। সব কিছু নেওয়া হয়ে গেলে আমি চলে যাচ্ছি ক্যাশের দিকে। আমি এখানে 3টা মিডিয়াম সাইজ মুরগি নিয়েছি। তার মধ্যে দিয়ে দিলাম আদা পেস্ট, আর দিয়ে দিলাম রসুন পেস্ট। পরিমাণটা আপনারা ইচ্ছে অনুযায়ী কম বেশি করে নিতে পারেন। আমি এখানে 3টা দিয়েছি, তাই 3টা পরিমাণ দিচ্ছি। তারপরে সাথে দিয়ে দিলাম, আমি মোরগ পোলাও করবো এর জন্য একটা মশলা বানিয়ে রেখেছিলাম, সেটা দিয়ে দিলাম। তারপর এটাকে ভালো করে মাখিয়ে নিলাম। নিয়ে তারপরে সাথে দিয়ে দিলাম টক দই। টক দই দিয়ে আবারও একটু মাখিয়ে নিলাম। ভালো করে মাখানো হলে আমি রেখে দিলাম 1 ঘন্টার জন্য রেস্টে। তারপরে আমি এদিকে ডিম সিদ্ধ দিয়ে দিয়েছিলাম। আমার হাজব্যান্ডকে দিয়ে ডিমগুলো ছাড়িয়ে নিলাম, আর করে নিলাম বেরেস্তা। পেঁয়াজ আগে দিয়ে দিলাম, দিয়ে তারপরে একটু নাড়াচাড়া করে বেরেস্তাটা হয়ে গেলে আমি উঠিয়ে নিলাম। নিয়ে চিকেনের পিসগুলো দিয়ে দিলাম, দিয়ে তারপরে আবারও একটু নাড়াচাড়া করলাম। আগে দেখতেই পাচ্ছেন আমি একের পর দিলাম, একটু হালকা ভাজা মতো করলাম, পুরোপুরি ভাজা না, একটু ভাজা করে নিয়ে তার মধ্যে বাকি মশলাগুলো ঢেলে দিলাম, যেটা আমি মাখিয়েছিলাম ম্যারিনেট করার সময়। আমি চিকেনগুলোকে ঘুরিয়ে ঘুরিয়ে নেড়ে নেড়ে দিলাম, যাতে দুপিটেই ভালো করে ভাজা মতো হয়ে যায়। দেখতে পাচ্ছেন আমি গোল করে ঘুরিয়ে ঘুরিয়ে দিচ্ছি। তারপর যখন আধা ভাজা মতো হয়ে গেল, তারপর আমি একটু ভালো করে নাড়লাম, তখন উল্টে পাল্টে দিলাম, দু পিসটাই যেন ভালোভাবে হয়ে যায়। তারপর দিয়ে দিলাম বেরেস্তা। বেরেস্তাটা আগে দিলে নিচে লেগে যায়, কিন্তু বেরেস্তাটা একটু পরে, পেঁয়াজটাকে উঠিয়ে নিয়ে একটু পরে যদি দেওয়া হয় তাহলে এই জিনিসটা নিচে লাগে না, তাহলে ভালো মতো হয়। মুরগিটার স্বাদও বাড়ে, প্লাস মজাও লাগে অনেকটা। নেড়ে চেড়ে একটু সাইড রেখেই আমি এদিকে বাদাম, 3 রকম বাদাম দিয়ে আর কিশমিশ দিয়ে পেস্ট বানিয়ে নিলাম, ওটাকে দিয়ে দিলাম। দিয়ে আবারও একটু কষিয়ে নিলাম ভালো করে। নিয়ে তার মধ্যে আমি দিয়ে দিলাম অল্প সামান্য পরিমাণ একটু পানি। তারপরে আবার একটু নেড়ে দিলাম, উল্টে পাল্টে দিয়ে দিলাম ঢাকনা। কিছুক্ষণের মধ্যেই হয়ে গেল আমার চিকেনটা। দেখতেই পাচ্ছেন সম্পূর্ণ পারফেক্ট হয়ে গেছে। আমি সাইডে রেখে দিলাম। দিয়ে রাইসটা আমি আলাদাভাবে বানিয়ে নিয়ে দিয়ে দিয়েছিলাম চিকেন, ডিম, আর সাথে বাকি রাইসগুলো। দেখতেই পাচ্ছেন আমি আস্তে আস্তে রাইসগুলো দিচ্ছি। মাশাআল্লাহ, বেশ মজাই হয়েছিল। আপনারা আমার মতো বানিয়ে ফেলুন। আমার চ্যানেলে অনেকবার দেওয়া আছে কয়েক রকমভাবে মোরগ পোলাও, আপনারাও করে নিতে পারেন। সাথে সাথে দিয়ে দিলাম কয়েকদিনের ভিডিও আমি দিতে পারিনি, তার কিছু কিছু অংশ দেখুন। তাহলে দিলাম কয়েকটা লাউ শাকের ডান্ডি কেটে, এখন এখান থেকে বেছে নিয়ে আমি পাতাগুলো নিয়ে ভর্তা করবো। চিংড়ি মাছ আর রসুনকে আধা ভাজা করে নিয়ে তারপর দিয়ে দিলাম
শাক আর চিংড়ি মাছটাকে এখন এটাকে ভর্তা করে নিব। শুকনো মরিচ, লবণ আর পেঁয়াজকে একটু মাখিয়ে নিলাম। তার মধ্যে দিয়ে দিচ্ছি সরিষার তেল, আর দিয়ে দিলাম সাথে আমি চিংড়ি মাছ আর শাকটাকে ব্লেন্ড করে নিয়েছি। চিংড়ি মাছ একটু গোটা গোটা রেখেছি যাতে মুখে পড়লে মজা লাগে। কিছু কিছু গোটা রেখে আমি ব্লেন্ড করেছি। এখন এটাকে হাতে মাখিয়ে নেব। তাহলে আমার ভর্তাটা আপনারা যারা যারা এখনও বানাননি অবশ্যই বানিয়ে নেন, খেয়ে দেখেন কেমন মজা। লাউ গাছের পাতা এখনও অনেকের ভালো আছে। লাউ গাছের কচি পাতাগুলো দিয়ে আর চিংড়ি মাছ দিয়ে ভর্তা। কাটো, বিসমিল্লাহ বলে কাটো। এই যে আমরা লাউ কাটি, ঝর্ণাপার গাছের লাউ দেখেন কি বড়, মাশাআল্লাহ। এই যে লাউ। আসো। আসসালামু আলাইকুম। একটা ভাবির বাসায় আসছি, মিষ্টি কুমড়া দেখেছি, কি সুন্দর না? দেখো, মাই গডনেস, অনেক ভালো হয়। হ্যাঁ, ওয়াও, এটা 25 কেজি, 20 কেজি, 25 কেজি হয়, কোনো কোনো সময় একটু বড় হয়। আর একটা আছে কি সুন্দর, তারপর আপনার যে রাসবেরি, ওদের বীজ আমরা খাই, এটা রাসবেরি। হ্যাঁ, হ্যাঁ, আমরা বলি নেদারল্যান্ডস। হ্যাঁ, সুন্দর ফ্রাম্বোজ আর কি। উঠে নেন কটা। আমাদের আজকের মেনু গরু মাংস ভুনা, লাউ দিয়ে, রুই মাছ দিয়ে, বাটার চিকেন, ডাল দিয়ে, তা দিয়ে সবজি ভাজি। এই দেখো, বিসমিল্লাহ। নাও আরেকটা দিয়ে, বিসমিল্লাহ। ধরো, এই ডান্ডি ধরলে খুলে যাবে। তা আরেকটা দিবে তোমাকে? দুইটা নাফ। ওকে, তাহলে এদিকে আরো আছে, অনেকগুলো পেকেছে। এবার উঠান। এমনও হয়, এক দুদিন না দেখলে নরম হয়ে পেকে যায় একদম। আর বেশ মিষ্টি, এবছর এগুলো অনেক মিষ্টি। আসবো অন্য কোনো ভিডিও নিয়ে, ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।